একজন মানুষের জীবনে এক জন্মে আমি যেটা সবসময় বলি যে এক জন্মে এর চেয়ে সুন্দর এবং এর চেয়ে স্বস্তিকর কোনো দৃশ্য মানুষের জীবনে হতে পারে না। জুলাইয়ের পুরো আন্দোলনের সময়ে আমি বাংলাদেশে শুধু ছিলাম তাই নয়, আমি পুরো আন্দোলনের সরাসরি পার্টিসিপেট করেছি। আমি গোলাগুলির মধ্যে বারবার পড়ে গিয়েছি। আমার সন্তানেরা, তিনটা ছেলে, সবাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, ছোটটা সহ। এই যে জুলাইয়ের হত্যাকাণ্ড যখন সংঘটিত হচ্ছিল, ছাত্রদেরকে নির্বিচারে গুলি করে মারা হচ্ছিল, বিশেষ করে ডেডলিয়েস্ট ডে ছিল আপনার 18 এবং 19শে জুলাই, পরবর্তীতে 4 এবং 5ই আগস্ট। তো 18-19শে জুলাই পর্যন্ত আন্দোলন যেভাবে মানুষকে যখন হত্যা করা হচ্ছিল, তখন তাদের মধ্যে, ছাত্রদের মধ্যে যে ডেসপারেট একটা ভাব দেখেছি, এবং তখনই আমার মনে হয়েছে যে এই আন্দোলনটা একটা চূড়ান্ত পরিণতির দিকে হয়তো যাচ্ছে। কিন্তু তখন পর্যন্ত আমরা নিশ্চিত ছিলাম না যে আসলে এই আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতন ঘটাতে সক্ষম হবে, যেখানে শেখ হাসিনার মতো একটা নিষ্ঠুর স্বৈর শাসক যে সমস্ত বাহিনীগুলোকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সে বাংলাদেশের ক্ষমতা টিকে থাকার চেষ্টা করেছে। কিন্তু 3রা আগস্ট যখন শহীদ মিনারে সমাবেশ হলো, সেদিন আমি শহীদ মিনারে নিজেই যোগ দিয়েছিলাম, এবং সেখানে গিয়ে আমি অভূতপূর্ব যে দৃশ্যটা দেখেছিলাম, যে সেখানে সমাজের সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেছে। তার মধ্যে শিক্ষক ছিল, বিভিন্ন বিচারকরা ছিলেন, সরকারের উচ্চপদস্থ কর্মচারী, সচিবালয়ের মানুষ, যারা কখনো আন্দোলনে আসার কথা নয়, আমি দেখছি যে তারা সপরিবারে এসেছেন শহীদ মিনারে, আমরা তাদেরকে দেখেছি। তখন আমার মধ্যে একটা ধারণা তৈরি হলো যে এইভাবে যেহেতু সকল স্তরের মানুষ এই আন্দোলনে যোগ দিচ্ছে, সুতরাং এই আন্দোলন একটা যৌক্তিক পরিণতির দিকে নিশ্চয়ই যাবে, কারণ এটা আমার কাছে মনে হয়েছে একটা বিপ্লব। আমি সেদিন দেখছিলাম যে শিশুদেরকে কোলে নিয়ে মা বাবারা এসেছেন। তো গুলির মুখে শিশুদেরকে, সন্তানদেরকে কোলে নিয়ে যে মানুষটা সারা জীবন আমলা ছিল, বাহিনীর সদস্য ছিল, সে যখন মাঠে নেমে যায়, তখন বোঝা যায় একটা নতুন দিন আসছে। তো সেই কারণে 3রা আগস্ট যখন আমরা শহীদ মিনারে এটা দেখলাম, এবং সেখানে ঘোষণা দেওয়া হলো যে 6ই আগস্ট মার্চ ফর ঢাকা হবে। কিন্তু রাত্রে আবার ওই মিটিং শেষের পরে রাত্রে যখন বলা হলো না 6 তারিখ না, ঢাকা অভিমুখী লং মার্চ, সেটা 5ই আগস্ট, একদিন আগায় নিয়ে আসা হলো। তখনই বুঝতে পারলাম যে এরা আসলে চূড়ান্ত বিজয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে ছাত্রদের মধ্যে।